ট্রান্সফরমেশন অফ নাউন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাউনের ইন্টারচেঞ্জ, অর্থাৎ এক ধরনের নাউন কিভাবে পরিবর্তন হয়ে অন্য ধরনের নাউনে পরিবর্তন হবে। তো চলুন আমরা প্রথমেই চলে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ নাউনের প্রথম পার্টে। প্রথমে আমরা দেখব হচ্ছে প্রপার নাউন কিভাবে কমন নাউন হয়ে যায় সেই রুলসটা দেখব, এবং এই ক্ষেত্রে আপনাদের সাথে জাস্ট দুইটা টিপস আলোচনা করলেই যথেষ্ট হবে, কিভাবে প্রপার নাউন কমন নাউন হয়ে যাবে, এবং একই সাথে দেখব আমরা কিভাবে কমন নাউনগুলো সেন্টেন্সে আকারে প্রপার নাউন হতে পারে। তো চলুন আমরা দেখি এখানে। টিপ নাম্বার 1, তুলনা করার সময় আমরা যে কোনো প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তর করতে পারি তুলনার মাধ্যমে। সেটা কিভাবে তুলনার মাধ্যমে হতে পারে খেয়াল করেন। একটা উদাহরণ আছে এখানে, বলছি কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এইখানে নজরুল একটা প্রপার নাউন, এবং এই প্রপার নাউনের সাথে এই শেলি আরেকটা প্রপার নাউন ছিল। এই দুইটা প্রপার নাউনের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু যখনই তুলনা করা হয়েছে তখন এই প্রপার নাউনটা আর প্রপার থাকবে না, এটা হয়ে যাবে কমন নাউন। এটা হয়ে যাবে কমন নাউন। কিভাবে এটা কমন নাউন হয়ে গেল আমরা সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। বাংলাটা হচ্ছে কাজী নজরুল হচ্ছে বাংলাদেশের শেলি। দেখেন, শেলি হচ্ছে একজন বিদ্রোহী কবি, নজরুল একজন বিদ্রোহী কবি। সো আমরা জানি শেলি হচ্ছে ব্রিটেনের কবি। সো ব্রিটেনের এই যে বিদ্রোহী কবি আর বাংলাদেশের বিদ্রোহী কবি দুইজনের মধ্যে তুলনা করছে, তাহলে আমরা বলতে পারি যখন দুইটা প্রপার নাউনের মধ্যে তুলনা করবে, যার সাথে তুলনা করা হবে তার সামনে প্রয়োজন অনুযায়ী আর্টিকেল ব্যবহার করতে হবে। তখন এই নাউনটার প্রপার থাকবে না, বোঝাবে কি ওই জাতীয় সবাইকে বোঝাবে। তার মানে কিভাবে বোঝাচ্ছে, শেলি যেমন একজন বিদ্রোহী কবি, সেম ভাবে সারা পৃথিবীর সকল বিদ্রোহী কবি এই শেলি দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে বাংলাটা হচ্ছে শেলি বিদ্রোহী কবির মতোই কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। তাহলে আমরা তুলনাটা কিভাবে করলাম? তুলনাটা হচ্ছে শেলিকে প্রপার নাউন না করে বরং এটাকে কমন নাউনের সেন্সে ঢোকালাম। তার মানে এখানে শেলি বলতে বোঝানো হচ্ছে রেবেল পয়েট, পৃথিবীর সকল বিদ্রোহী কবিকে বোঝানো হচ্ছে। তার মানে নজরুল হচ্ছে শেলির মতো একজন বিদ্রোহী কবি। বোঝাতে পারছি? সো এই কারণে আমরা হচ্ছে এই সেন্টেন্সে এই শেলিকে বলবো হচ্ছে কমন নাউন আর নজরুলকে বলবো প্রপার নাউন। তাহলে তুলনা করার ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মনে থাকবে টিপস নাম্বার 1। এবার যাচ্ছি পরের টিপসে। টিপস নাম্বার 2, কিভাবে আমরা প্রপার নাউনকে কমন নাউন করতে পারি। 2 নাম্বার টিপস, ডট ডট নামে ডট ডট জন বা ব্যক্তি। তার মানে কোনো নামে একজন ব্যক্তি ছিল অথবা দুইজন ব্যক্তি ছিল, এরকমটা বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে এইভাবে প্রপার নাউনকে আমরা কমন নাউন তৈরি করব। যেমন উদাহরণ দেখেন, বলা আছে দেয়ার আর 5 সুমনস। কয়জন সুমন? এখানে 5 জন সুমনের কথা বলা হচ্ছে। দেয়ার আর 5 সুমনস। কয়জন সুমন? 5 জন সুমনের কথা বলা হচ্ছে। দেয়ার আর 5 সুমনস। সো সুমন কয়জন? 5 জন। এই যে প্রপার নাউনের সামনে আমরা সংখ্যা বসালাম এবং এই প্রপার নাউনটাকে প্লুরাল করে দিলাম, বিধায় এই সুমন হয়ে গেছে এখন কমন নাউন। সুমন হয়ে গেল কমন নাউন। কিভাবে বুঝবো এটা হচ্ছে, সেটা হলো দেখেন, যখন আপনার এই প্রপার নাউনকে প্রপার একজন না বুঝিয়ে ওই ধরনের সবাইকে একসাথে বোঝায়। তার মানে সুমন নামের কয়জন ব্যক্তি আছে? 5 জন। তার মানে এখানে এক বোঝাচ্ছে না যে এটা প্রপার থাকলো, যেহেতু 5 জন সংখ্যা করতেছে, তার মানে 5 জনের একটা সাধারণ নাম। তো এইটাই হচ্ছে, এই জন্য এটা কমন নাউন। সেম ভাবে এ নিউটন, বাংলাটা কি? বাংলাটা হচ্ছে নিউটন নামের ব্যক্তিরা বছর বছর জমে না। তার মানে কোন নামের ব্যক্তিরা, আর এইটা ছিল কোন নামের জন, তার মানে সুমন নামের 5 জন, আর এইটা হচ্ছে নিউটন নামের ব্যক্তিরা। তার মানে নিউটন নামের ব্যক্তি ইজ নট বর্ন এভরি ইয়ার, বছর বছর জন্মে না। এর মানে হলো এটা দ্বারা শুধু নিউটনকে বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে নিউটনের মতো যত সায়েন্টিস্ট আছে। তো সায়েন্টিস্ট শব্দটা হচ্ছে কমন নাউন, সায়েন্টিস্ট শব্দটা কমন নাউন। এই কারণে এই নিউটন শব্দটাকে বলা হচ্ছে এটা একটা কমন নাউন। ক্লিয়ার? তাহলে আমরা এইটা যে কমন নাউন হলো তার প্রমাণ হলো এখানে একটা আর্টিকেল বা সংখ্যা ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রপার নাউনের সামনে যদি সংখ্যা বা আর্টিকেল ব্যবহার থাকে এবং প্রপার নাউনটার সাথে যদি প্লুরাল করা হয়, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে বলতে পারি হচ্ছে কমন নাউন। ঠিক আছে? তাহলে প্রপার নাউন থেকে কমন নাউন তৈরি হওয়ার সিস্টেমটা বোঝা গেল। আচ্ছা দেখেন, এইখানে আমরা কয়েকটা এমসিকিউ দেখছি। এই যে এমসিকিউ গুলো ছিল বিগত সালে, সেই উদাহরণগুলো আপনাকে দেখাইছি। তার মানে এটার উত্তর হচ্ছে এ নাম্বার, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। সো কোনটা সঠিক উত্তর সেটা জানতে চাওয়া হয়েছিল। 2 নাম্বার, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। এই যে বাইরন আর নজরুলের সাথে তুলনা করা হয়েছে।
সো এখানে বাইরন শব্দটা হচ্ছে একটি কমন নাউন। কেন? কারণ যার সাথে তুলনা করা হয় বাইরনের সাথে, আর যাকে তুলনা করা হয় আই মিন নজরুল, এইটা হচ্ছে প্রপার নাউন। বোঝাতে পারছি? যার সাথে মানে ওই সংক্রান্ত কমন নাউনের রূপান্তর, মানে বাইরন যেমন বিদ্রোহী কবি বলতে পারেন, ঠিক একইভাবে এটা বিদ্রোহী কবির দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওকে, এই ছিল হচ্ছে প্রপার নাউন থেকে কমন নাউন। এখন আসেন একটা অ্যাডভান্স লার্নিং দেখব, কমন নাউন আবার কিভাবে প্রপার নাউন হতে পারে, সেই অ্যাডভান্স লার্নিংটা দেখি আমরা। কমন নাউনগুলো কিভাবে প্রপার নাউন হয়, কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়। রহিম সেইড মাদার হাউ আর ইউ। আচ্ছা, এইখানে আমরা কয়েকটা সেন্টেন্স রাখছি, দেখেন এই সেন্টেন্সগুলো দেখলেই হবে। রহিম সেইড, রহিম বলল মাদার হাউ আর ইউ। এখানে দেখেন মাদার, মাদার শব্দটা নর্মালি আমরা জানি হচ্ছে কমন নাউন, কিন্তু এই সেন্টেন্সে রহিম বলল মা তুমি কেমন আছো, তার মানে এই মা বলতে রহিমের মাকেই বোঝানো হচ্ছে, তার মানে এইটা একজনকে বোঝানো হচ্ছে। তার মানে যখন কোনো সম্বোধন সূচক কমন নাউনগুলো, যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, টিচার, যত সম্বোধনমূলক শব্দ আছে কমন নাউন, এই কমন নাউনগুলো যখন বাক্যে বসে নির্দিষ্ট করে বোঝাবে যে রহিমের মাই হচ্ছে মা, একজন মা, তার মানে এইটা হলো প্রপার নাউন হয়ে যাবে, এরকম করে। আবার এই সেন্টেন্সে দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে কার মা ভালোবাসে সেটা নির্দিষ্ট করা নাই, অতএব এইটা কিন্তু আর প্রপার না, এটা নর্মালি কমন নাউনই থাকছে। আচ্ছা, পরের উদাহরণটা দেখেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধু। তো আপনি যখন তাকে সামনে পেয়েছেন, এই যে দীপু নাম উল্লেখ করে দিয়েছেন, তার মানে এখানে এই ফ্রেন্ড শব্দটার কমন নাউন না, এটা কি প্রপার নাউন। এই ফ্রেন্ড বলতে কাকে বোঝাচ্ছেন? এই দীপুকে বোঝাচ্ছেন, অতএব এইটা হচ্ছে এখানে প্রপার নাউন হয়ে গেছে। আচ্ছা, পরেরটা যেমন বলছে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, এখানে কিন্তু আপনার বন্ধুটা স্পেসিফিক করেন নাই, বরং এইটা হচ্ছে আপনি কোনো নাম বলেন নাই আপনার বন্ধুর, সো এটা হচ্ছে এখানে কমন নাউন, এটা হচ্ছে এখানে কমন নাউন। বুঝাতে পারলাম? তাহলে কিভাবে কমন নাউনগুলো প্রপার নাউন হতে পারে মনে রাখবেন, যখন কোনো সম্বোধন সূচক কমন নাউনগুলো ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলো সাধারণ অর্থ না বুঝিয়ে নির্দিষ্ট একজন ব্যক্তিকে ইঙ্গিত করে, সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারবো, তখন আমরা এই ধরনের কমন নাউনগুলোকে বলবো হচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার? ওকে, এই যে নামগুলো আমি বলেছি অলরেডি, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলো। আচ্ছা, তো ঠিক আছে, এই ছিল আপনাদের হচ্ছে প্রপার নাউন থেকে কমন নাউন করার মূল বিষয়টা। ধন্যবাদ। আচ্ছা, এবার আলোচনা করব হচ্ছে কিভাবে আমরা কালেকটিভ নাউন থেকে কমন নাউন করতে পারি। দেখেন তো লাইভ আটকে যাচ্ছে নাকি। আচ্ছা, যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, না ক্লাস আটকে যাচ্ছে। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন করা যায়, এটা 1 মিনিটে সমাধান করব। কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন তৈরি করা যায়, 1 মিনিটে একটা সমাধান দিব। কালেকটিভ নাউন থেকে কমন নাউন। আচ্ছা, প্রথমেই মনে রাখতে হবে যে কথাটা, যে কমন নাউন বিষয়টা কি। কমন নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায় বা সংখ্যায় রূপান্তর করা যায়। সো আপনি যদি পৃথিবীর যে কোনো কমন কালেকটিভ নাউনকে সংখ্যা দিয়ে ব্যবহার করেন, যেমন 20 পাবলিক, এবার এখানে বলছি 10 ক্লাসেস, এই যে ক্লাস কিংবা পাবলিক, এগুলোকে আমরা নর্মালি জানি হচ্ছে কালেকটিভ নাউন হিসাবে, কিন্তু এই সেন্টেন্সে দেখেন এটা আর কালেকটিভ নাই। কিভাবে? আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, আমাদের ক্লাসে কয়জন লোক আছে? 20 জন আছে। তো পাবলিক শব্দটা এখন আর কালেকটিভ জোট বোঝায় নাই, বরং 20 জন স্পেসিফিক আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাইছে। সো অতএব এখানে 20 জন পাবলিক আছে, অতএব এইটা হচ্ছে এখন এখানে একটা কমন নাম হয়ে গেছে, সাধারণ নাম হয়ে গেছে। সো এই কালেকটিভ নাউনটা এখন হয়ে গেছে কমন নাউন। এটা কমন নাউন হওয়ার জন্য কে কাজ করলো? এই সংখ্যাবাচক শব্দটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরেরটা দেখেন, দেয়ার আর 10 ক্লাসেস, এখানে মোট কয়টা ক্লাস আছে? 10টা ক্লাস আছে। তার মানে আপনি এই ক্লাসগুলোকে স্পেসিফিক করে আলাদা আলাদা নাম দিতে পারবেন, মানে প্রপারে নিতে পারবেন। অতএব এইটা হচ্ছে এখানে আর কালেকটিভ নাই, তার মানে এইটা সংখ্যা রূপান্তর হয়ে গেছে, ইভেন কি প্লুরালও করা হয়েছে। তার মানে এটা হচ্ছে এখানে আসলে এই 10 ক্লাসেসের এই ক্লাসটা হচ্ছে এখানে কমন নাউন রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা কালেকটিভ নাউনকে কিভাবে কমন নাউন করব? কালেকটিভ নাউনের সামনে সংখ্যা ব্যবহার করব, অথবা কালেকটিভ নাউনকে প্লুরাল করে দিলেই সেন্টেন্স অনুসারে আমরা ওটাকে বলতে পারবো হচ্ছে কমন নাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লিয়ার? অল্পক্ষণে আমরা শিখে নিলাম কিভাবে কালেকটিভ নাউন থেকে কমন নাউন হয়। আচ্ছা, এই যে উদাহরণটা দেখেন পরীক্ষা আসছিল, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এখানে পাবলিক শব্দটা কি? পাবলিক হচ্ছে এখানে, এটা আর কালেকটিভ নাই, এটা হয়ে গেছে কমন নাউন। 2 নাম্বার, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, এই যে দেখেন 10 ক্লাসেস, এটা আমরা উদাহরণ দেখেছি। ওকে, এবার আসেন ম্যাটেরিয়াল নাউনকে কিভাবে আমরা কমন নাউন করব। ম্যাটেরিয়াল নাউন এখানে আপনি 1 মিনিটে সমাধান পাবেন। ম্যাটেরিয়াল নাউনকে কিভাবে আমরা
কমন নাউন করতে পারি। ম্যাটেরিয়াল হতে যখন কমন নাউন করব তখন আমাদের একটা জিনিস একটু শুধু মাথায় রাখতে হবে, সেটা হলো সোর্স। সোর্স, যে কোনো ম্যাটেরিয়াল নাউনের যদি সোর্স উল্লেখ থাকে, যেমন দেখেন দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাল, চালের সোর্সটা কি? দিনাজপুর। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার গোল্ড, স্বর্ণ, স্বর্ণ, এগুলো সব আমরা জানি নর্মালি হচ্ছে এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। তো এই ম্যাটেরিয়াল নাউনগুলো সোর্স উল্লেখ করা হচ্ছে দিনাজপুরের রাইস, তখন দিনাজপুরের রাইস এর মানে হলো এই রাইসটাকে পৃথিবীর অন্যান্য রাইসের সাথে তুলনা করা হচ্ছে, তখন এই ম্যাটেরিয়াল নাউনটা তুলনার খাতিরে কমন সেন্স হয়ে গেছে। কমন মানে কি? সেটা হলো দিনাজপুরের রাইস হতে পারে, ভারতের রাইস হতে পারে, রাজশাহীর রাইস হতে পারে। তার মানে এই রাইস শব্দটা আর এখন সারা পৃথিবীর সকল কিছুকে একবারে ম্যাটার করার জন্য ব্যবহার করা হচ্ছে। তার মানে তুলনা করার ক্ষেত্রে এই রাইসটা শব্দটা হচ্ছে এখন কমন নাউন হয়ে গেছে। ঠিক একইভাবে এখানকার গোল্ড শব্দটা কমন নাউন হয়ে গেছে। তাহলে মনে থাকবে যে আমাদের ম্যাটেরিয়াল নাউনগুলো যদি সোর্স দ্বারা নির্দিষ্ট করা থাকে সেক্ষেত্রে অফ প্রিপোজিশনের ব্যবহারটা বেশিরভাগ হয়ে থাকে। সোর্স দ্বারা স্পেসিফাই করা থাকলে আমরা এই ম্যাটেরিয়াল নাউনগুলোকে বলবো হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এরপর একটা উদাহরণ দেখেন, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। এই যে দেখেন যে উদাহরণটা বললাম, সো এখানে সরাসরি জিজ্ঞেস করছে এই রাইসটা কোন নাউন, এই রাইসটা কোন নাউন। এই রাইসটা হচ্ছে এখানে নর্মালি আমরা জানতাম ম্যাটেরিয়াল, কিন্তু সোর্স উল্লেখ থাকার কারণে এটা হচ্ছে এখন কমন নাউন। আনসার হচ্ছে কি বলেন? অ্যান্সার কি হবে? বি নাম্বার। ওকে, ধন্যবাদ। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট টু কমন। এখন দেখবো আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউনে রূপান্তর করতে পারি। এখানেও আমাদের খুব সময় লাগবে না, আমরা 1 মিনিটের সমাধান দিতে পারবো। অল্প প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট থেকে কিভাবে কমন নাউন তৈরি করা যায়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট হতে কমন নাউন তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আর্টিকেল বা সংখ্যার বিবেচনাটা। আর্টিকেল অথবা সংখ্যার ইউজেসটা, আর্টিকেল অথবা সংখ্যা, এটা কি? আর্টিকেল অথবা সংখ্যার ব্যবহার যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে আর্টিকেল বসালেই যে সেটা কমন হবে তা না, হতে হবে এমন কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ব্যক্তির গুণ বোঝায়। যেমন এইখানে ধরেন বিউটিস, এইখানে ধরেন জাস্টিস। জাস্টিস মানে ন্যায় বিচার, বিউটি মানে সৌন্দর্য। কিন্তু এইগুলো দেখেন জাস্টিসের সামনে এ আর্টিকেল ব্যবহার করে এইটা হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, হাইকোর্টে সে একজন বিচার না, বরং সে একজন বিচারক। তো এখানে জাস্টিস শব্দের অর্থ হচ্ছে বিচারক। আর এই যে বিচারক মানে এখন এটা ব্যক্তিতে রূপান্তর হলো, আর ব্যক্তিতে রূপান্তর হলো মানে এটা হচ্ছে আপনার এখন আর এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারছি না, কারণ এটা এখন হয়ে গেছে কমন নাউন। তার মানে একজন বিচারক, তার মানে সারা পৃথিবীর বিচারক হতে পারে, তার মানে কমন, যাকে আমরা গুনতে পারি, একজন বিচারক, 5 জন বিচারক। মমিতা অ্যান্ড মেরিনা আর 2 বিউটিস। এই যে এইখানে বিউটিস দ্বারা কি বোঝানো হচ্ছে? 2 জন পার্সনকে বোঝানো হচ্ছে, যে 2 জন ভদ্র মহিলা বা 2 জন সুন্দরী মহিলা। তাহলে দেখেন মমিতা মেরিনা আর 2 কি বিউটিস। এই যে এখানে বিউটিস 2 জন সুন্দর বা সুন্দরী মহিলা, তার মানে এখানে বিউটিস দ্বারা সৌন্দর্যকে বোঝানো হচ্ছে না, বরং এই সৌন্দর্য গুণ দিয়ে ওই গুণের মানুষকে বোঝানো হচ্ছে। তার মানে ম্যানের কথাটা চলে গেছে, অতএব এটা হচ্ছে কমন নাউন। এটাও কি এখানে কমন নাউন। আচ্ছা, পরেরটা দ্য চ্যারিটি অফ হাতেম তাই। দেখেন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে মানুষের অন্তর্নিহিত গুণ যদি ওই মানুষের সোর্স দ্বারা উল্লেখ করা থাকে, তার মানে এই চ্যারিটিটা কার চ্যারিটি? এটা হচ্ছে হাতেম তাইয়ের চ্যারিটি। তার মানে এখানে স্পেসিফাই করা আছে, সোর্স দ্বারা নির্দিষ্ট করা আছে, তখন আবার আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলবো হচ্ছে কমন নাউন। তাহলে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে কমন নাউন তৈরি করতে পারি? সেটা হচ্ছে কমন নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে আর্টিকেল বা প্রয়োজন অনুযায়ী সংখ্যা বসালে আমরা সেটাকে অর্থের দিক থেকে চেক করে নিব যে সেটা আসলে কমন নাউনে যায় কিনা, তাহলেই বুঝতে পারবো যে এটা কমন নাউন। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা একটা উদাহরণ দেখি। হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। দেখেন এই সেম উদাহরণটাই পরীক্ষার হলে আসা। তো এই যে জাস্টিস, এখানে জাস্টিস শব্দটা এখন ন্যায় বিচার না, বরং ন্যায় বিচারককে বুঝিয়েছে, সো এটা হচ্ছে কমন নাউন, এটা কমন নাউন। নেক্সট দ্য চ্যারিটি অফ হাতেম তাই, একইভাবে এটাও কোন নাউন হবে? কমন নাউন হবে। ওকে, এখন দেখবো কমন নাউন হতে আবার কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। আমরা এতক্ষণ দেখছি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন, এখন দেখবো কমন হতে কিভাবে অ্যাবস্ট্রাক্ট হয়। যেমন ধরেন দ্য মাদার ইন হার প্লিজড মি, দ্য মাদার ইন হার প্লিজড মি। এখানে দেখেন দ্য মাদার কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে মাতৃত্ব। ইন হার,
এখন আমরা নরমালি মাদার শব্দটাকে কোন নাউন হিসেবে চিনি? মাদার শব্দটাকে আমরা নরমালি কমন নাউন হিসেবে চিনি, তাই না? কিন্তু এই সেন্টেন্সে এ কমন নাই কেন? এখানকার বাংলাটা হচ্ছে মা না, বরং মাতৃত্ব। তার মানে আমরা বোঝাচ্ছি যখন কমন নাউন ব্যক্তি না বুঝে বরং ব্যক্তির গুণ বোঝাবে, তখন সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যক্তি থেকে ব্যক্তির গুণ বোঝাচ্ছে, তখন সেটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার গুণ থেকে ব্যক্তিকে বোঝালে সেটা হয়ে যায় কমন নাউন, মানে উল্টো সেম। যদি মানুষের গুণ না বুঝে ব্যক্তি বোঝায় কমন নাউন, মানুষকে ব্যক্তি না বুঝে মানুষের গুণকে বোঝায়, তখন সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে এখানে কিভাবে ব্যক্তি না বুঝিয়ে গুণ বোঝালো? দ্য মাদার ইন হার, মানে বাংলা অর্থটা করলেই বোঝা যাচ্ছে তার ভিতরের মাতৃত্ব। তার মানে এটা হচ্ছে স্নেহ মায়া বা একটা একটা গুণ, তার মাতৃত্ব আমাকে সন্তুষ্ট করলো। সো এটা মাদার শব্দটা এখন আর এখানে কমন নাউন হবে না, এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? ওকে, অনেকগুলো এরকম ছিল উদাহরণ আপনারা। এখানে আরেকটা বিষয় আছে, এমন কিছু কমন নাউন আছে যেগুলো ব্যক্তি না বুঝিয়ে তার ত বোঝাতে ব্যবহার করা হয়। যেমন দেখেন এই যে স্ল্যাব, দাস, সেখান থেকে স্ল্যাব এই দাসত্ব, হ্যাঁ, ব্যক্তি না বুঝিয়ে ব্যক্তির গুণকে বোঝাচ্ছে। কিং, কিংশিপ, রাজা না বলে রাজত্ব। হিরো, নায়ক না বলে হিরোইজম, বীরত্ব, তাই না? বীর বা বীরত্ব ত বোঝাচ্ছে। তার মানে এই পাশেটা হচ্ছে ব্যক্তি কমন নাউন এগুলো, আর এই পাশে এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। তার মানে নাউনের অর্থের কারণেও কিন্তু অর্থগত বা রূপগত পরিবর্তনের কারণেও এগুলো চেঞ্জ হতে পারে। ওকে, এখন একটা উদাহরণ দেখেন। সিং দ্য বেবি, দ্য মাদার, এই যে শিশুটিকে দেখিয়ে দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে কি উঠলো? মাতৃত্ব জেগে উঠলো, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো। এই যে এখানে মাদার শব্দটা দেখেন, মাদার শব্দটা এখানে হচ্ছে আপনার এখন আর কমন নাউন নাই, এখানে বরং মাতৃত্ব রোজ উঠলো ইন হার, তার ভিতরে। সো এটা ত বোঝাচ্ছে, তয় বয় মাতৃত্ব, এটা গুণাগুণ বোঝাচ্ছে, অতএব এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হবে অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারতেছেন তো সবাই নাকি? ওকে, আচ্ছা, এরপর দেখেন কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ, এটা আমরা দেখলাম। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ হিরো, হিরো এর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো হিরোইজম। স্ল্যাব মানে দাস, সেখান থেকে স্ল্যাভারি। বেগার, বেগার এখান থেকে হবে হচ্ছে আপনার বেগারি, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার? এই ছিল মোটামুটি আপনাদের সাথে নাউনের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা। সো নাউনের এই ছোট্ট ক্লাসে আপনারা ইন্টারচেঞ্জ অফ মানে নাউনের একটা একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন যা শিখলেন এগুলো নিজেরা শেয়ার করে রাখবেন এবং অন্যদের জন্য সাজেস্ট করবেন। ক্লিয়ার? ভালো থাকবেন।